সামনেই বিহারের বিধানসভা ভোট, তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছে। একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কমিশন জানিয়েছে, নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। এছাড়াও 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। শুধু তাই নয়, সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলেও জানায় কমিশন। পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই সব ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম। কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা। তার দাবি, বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে, কারণ বিহারের সরকার বিজেপি, সেখানে কিছু করবে না। ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে। বিজেপি যা বলছে কমিশন তাই করছে। ওরা আসলে ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়।